ওয়া নাদা মুনাদিম মিনাস সামা, আকাশ থেকে তখন বলা হবে আন সাদাকা আবদি, আমার বান্দা যা বলেছে সব সত্য বলেছে। ফাফরিশুহু মিন ফিরাশিল জান্নাহ ওয়ালবিসুহু মিন লিবাসিল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার এই বান্দার কবরের মধ্যে মাটি থাকলে কেমন দেখায়, তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও। আমার এই বান্দার গায়ের মধ্যে কাফনের কাপড় মানায় না, তার গায়ে জান্নাতের সবুজ লেবাস পরায়া দাও। আমার এই বান্দার কবরটা জব্দ হয়ে পড়ে থাক, এটা মানায় না, তার কবর থেকে জান্নাত পর্যন্ত যোগাযোগের ব্যবস্থা করে দাও। আর ঘোষণা হবে নাম কান্নাউমাতিল আরুস, এমন ভাবে ঘুমাও যেরকম ভাবে একজন দুলা আর দুলানি বাসর রাতে ঘুমাইতে থাকে। ওইখানেও গিয়া কিছু মানুষ বলে ফাঁকে ফাঁকে ঢুইকা কিছু করা যায় কিনা, ভালো মন্দ কিছু মিলজিল করা যায় কিনা। ওরা যখন ঢুকতে চাইবে ইরশাদে বারি তাআলা হবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও নাফরমানেরা, ও নাদানেরা, ও গুনাহগারেরা, ও আমাকে ভুলে যারা জগতে আরামের ঘুম ঘুমাইছ, আজকে নেককারদের ফাঁকে ঢুকে যাইবা, এটা হবে না। তাফসীরের কিতাব এই আয়াতের তাফসীরের মাথাতে লেখেন অনেক মানুষ ফাঁক দিয়ে নেককারদের ভিতরে ঢুকে বেঁচে যেতে চাইবে, চোখের পলকে আলাদা হয়ে যাবে। দল দুইটা, জান্নাতি আর জাহান্নামী। চলে গেল জান্নাতে, চলে গেল জাহান্নামে। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে আনন্দে ফেটে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে কান্নায় ভেঙে পড়বে। পাহাড় থাকবে, টিলা থাকবে, আনন্দঘন পরিবেশ জান্নাতে থাকবে। উপর জায়গায় উঠে দেখবে আদরের বন্ধুটা জাহান্নামে আছে আর সে জান্নাতের মধ্যে আছে। এই জায়গা থেকে ওই বন্ধুকে ডাকে বলবে মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। আল্লাহ দোস্ত, কত আলাপ এই দুনিয়াতে করলাম, আল হেওয়ারু বাইনা আখওয়াই, দুই বন্ধু দুই ভাই কত কথোপকথন করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একটা কথোপকথন ভালো করে শুনে নাও। এক বন্ধু আরেক বন্ধুরে ডাইকা তখন বলবে মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিসে তোমারে জাহান্নামের এই অগ্নিদগ্ধ পরিবেশে আসতে বাধ্য করলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশাকে বলেন, আয়েশা আহিব্বিল মাসাকিন ওয়া আকরিবিহুম, মিসকিনদেরকে মহব্বত করো এবং তাদের কাছাকাছি থেকো। এই কথায় আমাদের বিশ্বাস আছে কার কার? আল্লাহ যা চান তাই হয়, বিশ্বাস আছে তো? আলহামদুলিল্লাহ। এত বড় একটা দ্বীনি সংগঠন, দ্বীনি মাহফিল, বিশাল আয়োজন, উলামায়ে কেরাম রওনা হয়ে গেছেন, আসতেছেন, রাস্তায় যানজট। আল্লাহ তাআলা এই কায়নাতকে সৃষ্টি করার 50,000 বছর আগে তাকদীর মাকাদির করে দিয়েছেন, সব লিপিবদ্ধ আছে। আমরা পরিচালক, আমাদের কথা বলতে হবে, সভাপতির কথা বলতে হবে, উলামায়ে কেরাম আসবেন, কথা বলবেন, কে কখন আসবে, কতটুকু বলবে, সবই আল্লাহ পাকের দরবারে মোকাদ্দার হয়ে আছে, তাই না ভাই? তো আপনারা কিছু সময়, আরো একটু সময় সঙ্গ দিতে তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? একটু হাত তোলেন তো, কারা কারা তৈরি আছেন ইনশাআল্লাহ? নারে তাকবীর, হাত নামান। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন
حتى أتانا اليقين وقال رسول الله صلى الله عليه وسلم القيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ পাকের শুকরিয়া আল্লাহ পাক আমাদেরকে এতক্ষণ পর্যন্ত বসায় রাখছেন দিনী কথাবার্তা শুনতেছি আপনাদের সামনে খুব সংক্ষেপ সময়ে খুব সংক্ষিপ্তভাবে কিছু কথা আরজ করবার চাই এই দুনিয়াটাই আমাদের আসল ঠিকানা নয় এখানে এসেছি যেদিন এসেছি সেদিনই বলা হয়েছে চলে যেতে হবে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর আমাদের হায়াত আছে আমাদেরকে মরতেও হবে যেদিন এসেছি সেদিনই মৃত্যুর এলান দেওয়া হয়েছে তাই না দোস্ত আহবাব মরাটাই যদি শেষ হইতো কত ভালো হইতো কিন্তু মৃত্যুর পরেই তো সব শেষ না এরপরেও তো অনেক কিছু আছে তাই না যে মৃত্যুর পরে সওয়াল জবাব ভালো দিবে তার জন্য ফয়সালা এক যে সওয়াল জবাব ভালো দিবে না তার জন্য ফয়সালা এক তাই না যে সওয়াল জবাব ভালো দিবে তিন প্রশ্নের জবাব দিবে তার জন্য একরকম ব্যবস্থা ওয়ানাদা মুনাদিম মিনাস সামা আকাশ থেকে তখন বলা হবে আন সাদাকা আবদি আমার বান্দা যা বলেছে সব সত্য বলেছে ফাফরিশুহু মিন ফিরাশিল জান্নাহ ওয়ালবিসুহু মিন লিবাসিল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ আমার এই বান্দার কবরের মধ্যে মাটি থাকলে কেমন দেখায় তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও আমার এই বান্দার গায়ের মধ্যে কাফনের কাপড় মানায় না তার গায়ে জান্নাতের সবুজ লেবাস পরায়া দাও আমার এই বান্দার কবরটা জব্দ হয়ে পড়ে থাক এটা মানায় না তার কবর থেকে জান্নাত পর্যন্ত যোগাযোগের ব্যবস্থা করে দাও আর ঘোষণা হবে নাম কান্নাও মাতিল আরুস এমন ভাবে ঘুমাও যেরকম ভাবে একজন দুলা আর দুলানি বাসর রাতে ঘুমাইতে থাকে আল্লাহ এই হলো এক হালাত দ্বিতীয় জনের হালাত হবে প্রশ্ন করা হবে হা হা লাদ্রি মান রব্বুকা হা হা লাদ্রি ওয়া মা দীনুকা হা হা লাদ্রি ওয়া মান নাবিয়ুকা হা হা লাদ্রি জানি না তো ফেরেশতা বলবে তোর তো জানার কথাও না তুকু যাও সুন্নতে আহমদ কু যা বা মোহাম্মদ কে বাওয়াদ নিসবত তুরা সুরতে মাহবুবেরা মাহবুবেদার সিরতে মাহবুবেরা মাহবুবেদার মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল قال نبينا صلى الله عليه وسلم ما أمرتكم به فخذوه وما نهيتكم عنه فانتهوا أخرجه الإمام ابن ماجه في سننه দোস্ত আমরা কোথায় আর আমাদের নবীজির জিন্দেগি কোথায় সুন্নাত কোথায় তো যে ব্যক্তি নবীকে জানে না দিন জানে না রবকে চিনে না
হা হা লা আদ্রি ছাড়া তার কোনো পুঁজি নাই। ওই ব্যক্তি যখন এই জবাব দিবে, আকাশ থেকে ঘোষণা আসবে, আনকাযাবা আবদি, আমার এই বান্দা সত্যবাদী না, সে তার কথাগুলো সত্য বলতে পারে নাই, ব্যর্থ হয়েছে, মিথ্যাবাদী। ফালবিসুহু মিন লিবাসিন নার, তার গায়ের মধ্যে সাদা মার্কিন কাপড় মূল্যবান, এটা মানায় না, জাহান্নামের কাপড় পরায়া দাও। ফালবিসুহু মিন লিবাসিন নার ওয়ালবিসুহু ওয়াফরিশুহু মিন লিবাস ফিরাশিন নার, তার কবরের মধ্যে খালি রাখা যায় না, চকি দিবা, জাহান্নামের বিছানা বিছায়া দাও। সেই বিছানা কেমন হবে? আল্লাহু আকবার, জাহান্নামের লেপ তুষক পড়ায়া গায়ে দিয়া, চতুর্দিক দিকে এটাকে সেলাই দিয়া আগুন লাগায়া দেওয়া হবে। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, আর তার কবর থেকে জাহান্নাম পর্যন্ত দরজা করে দাও। এই হলো কবরের অবস্থা। এজন্য ওসমান রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ যখন আখিরাতের তাজকিরা হইতো, চোখের পানি দিয়া বুক বাসাইতেন না। কবরের পাশে দাঁড়াইলে ওসমান কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়া বুক বাসায় দিতেন। এর একটাই কারণ, ওসমান বলছেন, এটা হলো আখিরাতের প্রথম ঘাঁটি। এখানে যে নাজাত পায়, সে আখিরাতের সব ঘাঁটিতে নাজাত পাওয়া যাবে। এখানে যে আটকায়া যাবে, আখিরাতের সব ঘাঁটিতে সে আটকায়া যাবে। আল্লাহ দোস্ত, এই হলো কবরের দুই গ্রুপ। قال رسولنا صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار। আল্লাহর হাবিব বলেন, কবর কারো জন্য জান্নাতের বাগান, আর নয়তো কারো জন্য কবর হয়ে যাবে জাহান্নামের গর্ত। এতটুকু হইল তো হইতো, এখানে যে কত কোটি বছর জ্বলবে আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। বাস একটা সময় হাসর কায়েম হবে, আল্লাহু আকবার, বিচারালয় প্রতিষ্ঠা হবে, মিজানের পাল্লা দাঁড়া করানো হবে, আদালতে কিবরিয়া কায়েম হবে, হুকুল্লার আদালত হবে, হুকুল ইবাদতের আদালত হবে, বান্দার হক নষ্ট করার আদালত হবে, আল্লাহ পাকের হক নষ্ট করার আদালত হবে। ওই আদালতের মধ্যে ফয়সালা হবে। ফয়সালা হওয়ার পরে মানুষ দুই ভাগে বিভক্ত হবে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈদ। একদল হবে জান্নাতি, আরেক দল হবে জাহান্নামী। ও ভাই, কথা বুঝতেছেন? দল কয়টা? আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ওয়া আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল। ডাইনপন্থী আর বামপন্থী। ডাইনপন্থী যারা হয় এদের ভাগ্য ভালো, প্রকারান্তরে বামপন্থী যে হয় তার কপাল খারাপ। দোস্ত আবাব, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বসায়া ওনার পিঠের মধ্যে এরকম ভাবে কুদরতের হাতকে বসারিত করছেন, মুছে দিছেন, মানে আল্লাহ পাক হুকুম করছেন। তো কিছু সন্তান বের হয়ে গেছে, সাদা ধবধবে দেখা যায়। আবার যখন আল্লাহর কুদরত ইজহার করছেন, হুকুম করছেন, তো আদমের পৃষ্ঠদেশ থেকে কিছু ছোট ছোট পিপিলিকার মতো সন্তান বের হয়ে গেছে, কালো দেখা যায়। একদল ডান দিকে, একদল বাম দিকে। প্রশ্ন, কি দেখাইলেন? ডানে কারা, বামে কারা? এই সব তোমার সন্তান। ডানে যারা আছে তারা জান্নাতি কাফেলার লোক। সুবহানাল্লাহ কইবেন না? আপনার কাছে খারাপ লাগতেছে না? আর কতক্ষণ গেলে এমন ভালো লাগবো? দোস্ত আহবাব, ভালো লাগাই না কে? আর খারাপ লাগাই নাও কে? তো আল্লাহ পাকের জন্য বলি, আল্লাহ পাকের জন্য শুনি, সবই ভালো লাগবে। আর আমার মতো ব্যক্তির দিকে তাকালে হনতেনি না, উচ্চা জায়গা। ব্যক্তি বড় না আল্লাহ বড়? এত আসতে বললেন, ব্যক্তি বড় না আল্লাহ বড়? আল্লাহ পাকের কথা যদি সহি হয়, কথা যদি মাওলার হয়, কথা যদি মদিনার হয়, এই কথার দাম 7 আসমান জমিন বিক্রি করলো, একটা কথার মূল্য দেওয়া যাবে না। মাশাআল্লাহ। দোস্ত আহবাব, দোস্ত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম
প্রশ্ন করেন ডানে কারা? এরা জান্নাতি। বামে কারা? এরা জাহান্নামী। দল কয়টা? জোরে বলেন কয়টা? এক নম্বরে ডানপন্থী। কি পন্থী? দ্বিতীয় নম্বরে কি? তো ডানপন্থীরা কই যাবে? বামপন্থীরা কই যাবে? ফয়সালা করেছেন কে? বলে হুজুর তাইলে আমগো কি অবস্থা হইব? আল্লাহ যে কালেমার দৌলত দিছেন এটাই প্রমাণ করে আপনি আমি ডানপন্থী। কালেমাটা পাওয়ার পরও কারো যদি কোরআন লয়া সুরসুরানি থাকে, কালেমাটা পাওয়ার পরও কারো যদি নবীর জীবন নিয়ে সুরসুরানি থাকে, কালেমাটা পাওয়ার পরও কারো যদি জাতীয়তাবাদ আসাবিয়াতে ভরপুর থাকে, ফেরকাওয়ারিয়াত থাকে, দলে উপদলে আল্লাহর দ্বীনকে ধ্বংস করার পায়তারা করার মানসিকতা থাকে, ওইটা কালেমা পাওয়ার পরও তার ভিতরে ঝামেলা আছে। আমরা সবাই কোন পন্থী? ডানপন্থী না বামপন্থী? আল্লাহ পাক বলেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈদ। একদল জান্নাতে আর একদল জাহান্নামে। বাস সবাই চলে যাবে যার যার জায়গায়। ডানপন্থীরা জান্নাতে, বামপন্থীরা জাহান্নামে। ওইখানে অগিয়া কিছু মানুষ বলে ফাঁকে ফাঁকে ঢুকে কিছু করা যায় কিনা, ভালো মন্দ কিছু মিলজিল করা যায় কিনা। ওরা যখন ঢুকতে চাইবে ইরশাদে বারি তাআলা হবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও নাফরমানেরা, ও নাদানেরা, ও গুনাহগারেরা, ও আমাকে ভুলে যারা জগতে আরামের ঘুম ঘুমাইছ, আজকে নেককারদের ফাঁকে ঢুকে যাইবা, এটা হবে না। তাফসীরের কিতাব এই আয়াতের তাফসীরের মাথা হাতে লেখেন, অনেক মানুষ ফাঁক দিয়ে নেককারদের ভিতরে ঢুকে বেঁচে যেতে চাইবে, চোখের পলকে আলাদা হয়ে যাবে। দল দুইটা, জান্নাতি আর জাহান্নামী। চলে গেল জান্নাতে, চলে গেল জাহান্নামে। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে আনন্দে ফেটে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে কান্নায় ভেঙে পড়বে। পাহাড় থাকবে, টিলা থাকবে, আনন্দঘন পরিবেশ জান্নাতে থাকবে। উপর জায়গায় উঠে দেখবে আদরের বন্ধুটা জাহান্নামে আছে আর সে জান্নাতের মধ্যে আছে। এই জায়গা থেকে ওই বন্ধুকে ডাকে বলবে মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। আল্লাহ দোস্ত, কত আলাপ এই দুনিয়াতে করলাম, আল হেওয়ার বাইনা আখওয়াই, দুই বন্ধু দুই ভাই কত কথোপকথন করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একটা কথোপকথন ভালো করে শুনে নাও। এক বন্ধু আরেক বন্ধুরে ডাইকা তখন বলবে মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিসে তোমারে জাহান্নামের এই অগ্নিদগ্ধ পরিবেশে আসতে বাধ্য করলো? জাহান্নামে আরাম নাকি বেড়াম? সুখ না সুখ, শান্তি না অশান্তি? এত অশান্তি, অশান্তির কারণে সব ভুলে যাব। তো জিজ্ঞেস করবে কোন জিনিসে তোমারে জাহান্নামে আসতে বাধ্য করলো, কেন তুমি জাহান্নামে আসছো? মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামে কেন তুমি আসছো, এই রাস্তা কেন তুমি ধরলা? তো সে এক নাম্বার দোষ বলে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এবার এদিকে তাকান, পিছে কি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমাদের এক নাম্বার সমস্যা ছিল আমরা নামাজ পড়তাম না। কি পড়তাম না? কি পড়তাম না? আমরা ওয়াজও গেছি, দোকানদারিও করছি, বয়ান শেষ হয়েছে, আরেক হুজুর একটু সময় নিছে, এর মধ্যে বাইরে চলে গেছি, আজানও হয়েছে, নামাজও হয়েছে, তারপরেও নামাজ পড়ছি না, তাই না? আমি নামাজ পড়ি নাই। মসজিদের পাশে আমার বাড়ি ছিল, আজান হয়েছে কিন্তু মসজিদে আমি যাই নাই, আমি নামাজ পড়ি নাই। নামাজ পড়ছি মানুষকে দেখানোর জন্যে। আল্লাযীনা
আল্লাযীনা হুম আন সালাতিহিম রাউন। নামাজ পড়ছে মানুষকে দেখানোর জন্য, আমি বাস্তবিক অর্থে দিল দিয়া নামাজ পড়ি নাই। দোস্ত, মজার খবর কি জানেন? বান্দা যখন নামাজ পড়ে তো রব তার সামনে আইসা যান। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইন্নাল আবদা ইউসাল্লি ওয়া রাব্বুহু আমামাহু, আখরাজাহুল ইমামুল বুখারী ফি সাহিহি। ইমাম বুখারী তার কিতাবুস সালাতের মধ্যে হাদিস আনেন, বান্দা যখন নামাজে দাঁড়ায় যান, ফেরেশতা আল্লাহু আকবার কবীরা, কোন ফেরেশতা আর কোন জিন আর ইনসান তার সামনে পেছনে ডানে বামে থাকে এটা সে কল্পনা করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে থাকেন। जिधर दौड़ता हो इधर तू ही तू है, जिधर दौड़ता हो इधर तू ही तू है, हजर में शजर में तेरे रंग बुए, हजर में शजर में तेरे रंग बुए, ऐनमा तुवल्लू फतम्मा वजहुल्लाह वफी अनफुसिकुम अफला तुबसिरून। আল্লাহ দোস্ত, নামাজ কেন পড়ব? নামাজ পড়ার দ্বারা গায়াতুত তাজাল্লুল, বান্দা হিসেবে গোলাম হিসেবে মাওলার সামনে নিজের যতটা সপর্দ করার, নামাজের ভিতরে সর্বোচ্চ বিনয় দেখানো হয়। এই তো দাঁড়ায় আছি, এই তো আল্লাহু আকবার বলে সব হারাম করছি, এই তো দাঁড়িয়ে কেরাত পড়তেছি, এই তো রুকুতে যাচ্ছি, এই তো সেজদায় গিয়ে কপালটা দিয়ে অবলীলায় লুটিয়ে পড়েছি। এটা দুনিয়ার কারোর জন্য করা যায় না, আল্লাহর জন্যই করা হয়। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কোন কালে কোন আইনত দিশা এই দাউদকান্দিতে বলে আসছিল, এই বেচারার কবরও নাই, মাজারও নাই, কিচ্ছু নাই। সারা দাউদকান্দিতে, সারা দেশ জুড়ে, সারা বৎসর জুড়ে হক্কানি ওলামায়ে কেরাম, উজানির হুজুররা, ফুলচোয়ার হুজুররা, নানুপুরের হুজুররা, বড় বড় ওলামায়ে কেরাম দিয়ে ওয়াজ মাহফিল করায়া মাঠটারে আমরা করি পবিত্র। একদিনে মাশাআল্লাহ যত প্রকারের ভণ্ডামি, শিরিক, বিদআত, কুফর আর গাঞ্জা লয়া টানাটানি এগুলো করে দাউদকান্দির মাটিকে অপবিত্র করা হয়। যারা অপবিত্র করে তাদেরকে আমরা বলবো ভালো হয়ে যান, নয়তো তৌহিদি জনতা এমন মেডিসিন জানে ভালো বানাইতে সময় লাগবে না। জোরে বলেন ঠিক কিনা? সেজদার মালিক কে? জোরে বলেন কে? একটা মানুষ এখানে কোন কালে বসছিল, এখানে সেজদা দেওয়ার কারণ কি? কোনো কারণ নাই, আবেগ। এই আবেগ দিয়া দিন চলে না আল্লাহর হুকুম দিয়া দিন চলে? তাহলে একটা হাদিস শোনানো লাগে। হ্যাঁ, হুজুর আইসা গেছে কাউন্টার, জোরে বলেন আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। আমি আর একটু চালাইতাম নি না, থামে যেতাম। কারা কারা চান একটু চলো খাত তোলেন, নারে তাকবীর। ঠান্ডা মানুষও গরম হয়, আমরা ঠান্ডা ঠান্ডা আছি, ঠান্ডা থাকতে দেন। দাউদকান্দির ওলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, দাউদকান্দির খোতাবা, পুরা দাউদকান্দির ওলামায়ে কেরামের জিম্মাদারি। দাউদকান্দির প্রাণ কেন্দ্র, এই প্রাণ কেন্দ্রে কোনো শিরিকের আড্ডা হইতে দেওয়া হবে না। এখানে আরো কিছু আমদানি হয়েছে, যারা আমাদের আকাবেরে দেওবন্দকে গালি দেয়, মাসলাকে আলা হযরত বলে, এই সমস্ত বন্ডাদের আমদানি হয়েছে। ওরা মনে করে আমরা গুরুত্বপূর্ণ চেয়ারে আসছি। আরে বেটা, কান খুলে শোনো আমার কথা, তুমি কান খুলে শোনো। এই দাউদকান্দি হাজী শরীয়তুল্লাহর স্টেটের অংশ। যেই লোক ফরাইজি আন্দোলন করেছেন, শিরিক বিদআত খতম করেছেন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করেছেন, এই দাউদকান্দি মেঘনা থানার অন্তর্গত সোনারচর গ্রামে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহির খলিফা মিয়াজান রহমতুল্লাহ আলাইহির কবর আছে।
যেই কবরের পাশ দিয়ে যাওয়ার সময় সোনাকান্দার আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি জুতা খুলে ফেলছেন। উনি বলছেন এখানে এমন এক আল্লাহর ওলির কবর আছে, আমি এখানে জুতা পা দিয়ে যেতে পারি না। সৈয়দ আহমদ শহীদের রুহানি সন্তানের পদভূমি যেখানে আছে, সেখানে আহমদ রেজা খাঁ বেরলভীর মতো এই উগ্র তাকফিরি মনোভাবের রুহানি সন্তানেরা এখানে যত কিছুই করো, তোমাদের এই বাজে বেদাতি বস্তা পচা মতবাদ দাউদকান্দিতে চলতে দেওয়া হবে না, হবে না, হবে না। দোস্ত দোস্ত সেজদার মালিক আল্লাহ, সেজদার মালিক আল্লাহ। আল্লাহ ওয়ালাদের কবরে যাবেন, সূরা ফাতিহা পড়বেন, দোয়া করবেন। আমরাও জানি যাই, আমরাও শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির কবরে যাই, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, সুলতানুল হিন্দ, সুলতানুল আউলিয়া খাজা নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, ওনাদের প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি আছে না নাই? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের প্রতি আমাদের অগাধ ভালোবাসা আছে না নাই? আমরা লামজহাবিদের মতো আহলুল্লাহদেরকে অপমান করব না, বেদাতীদের মতো আল্লাহ ওয়ালাদের কবরকে পূজার জায়গা বানাবো না। কথা বলেন ঠিক কিনা? সেজদার মালিক কে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। এজন্য একজন মানুষ যদি জাহান্নাম থেকে বাঁচতে হয় নামাজ পড়তে হবে, আর নিজেকে নামাজ থেকে দূরে রাখা যাবে না। দোস্ত আহবাব, মানুষ কখন মানুষ হয়? কখন সে মানুষ হয়? যখন সে আল্লাহ পাকের সামনে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে। আর আত্মসমর্পণের সর্বোচ্চ মাধ্যম হলো নামাজ। এই নামাজ আমরা যারা পড়ি যত্নের সাথে পড়ব, আর যারা অলসতা করি 5 ওয়াক্ত নামাজ সামনে রমজানকে টার্গেট করে জিন্দেগিকে পরিবর্তন করার জন্যে, নামাজকে ধরার জন্যে কারা কারা রাজি আছে? হাত তুলি। নারে তাকবীর। আমার বাবা হুজুর রহমতুল্লাহ আলাইহি, আমি বাবা হুজুরের বহু খেদমত করছি, বহু খেদমত করছি। উনি বলতেন হাত তুললে 2 হাত তুলবি, 1 হাত তুললে চুরি করা হয়, 2 হাত তোলেন। নামাজ পড়বো তো? নামাজ পড়বো তো? এই ডানে বামে দেখেন তো নামাজ পড়ার নিয়ত কে কে করে নাই? নামাজ পড়বো তো? আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। দোস্ত আহবাব, দ্বিতীয় অভিযোগ কি কারণে জাহান্নামে আসছি? ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আমরা মিসকিনদের খানা খাওয়াইতাম না। মিসকিন তাদেরকে বলে একটা পাথরের দিলওয়ালা মানুষ নবীজির কাছে গিয়ে বলে, হুজুর দিলটা বড় শক্ত, চোখে পানি আসে না। হুজুর বলেন, তুমি মিসকিনদের মাথায় হাত বুলাও, যদি হাত বুলাও তাহলে তোমার অন্তর নম্র হবে, চোখে পানি আসবে। মিসকিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশাকে বলেন, আয়েশা আহিব্বিল মাসাকিন ওয়া আকরিবিহুম, মিসকিনদেরকে মহব্বত করো এবং তাদের কাছাকাছি থেকো।